মাত্র সিধুলি থেকে 12-13 কিলোমিটার মধ্যে এরকম এইখানে দামোদর নদীটা বয়ে গেছে। জায়গাটার নাম কুঠিরডাঙ্গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। একটা ব্লগ স্টার্ট করলাম, এখন বাজে দুপুরে 3:40, বিকেল হয়ে গেল। যাচ্ছি একটা নতুন জায়গায়, সাথে তোমাদের নিয়ে যাচ্ছি আর নতুন ব্লগ করছি। বিকজ আজ হচ্ছে রবিবার, সময় আছে। সকাল থেকে ভাবছি কি প্ল্যান বানানো যায়। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি আমার বাইকের সাথে, আর সাথে রয়েছে বিশুকে নিয়ে যাচ্ছি একটা নতুন জায়গায়। প্রথমত ভেবেছিলাম আজ বেরোবো হচ্ছে নীল নির্জন ড্যামের দিকে, তো প্ল্যান ক্যান্সেল। এখন যাচ্ছি অন্ডাল। আমাদের সিধুলি থেকে 14 কিলোমিটারের ডিস্টেন্সে একটা ভালো রকম জায়গা আছে, সেই জায়গায় তোমাদের আজ আমি নিয়ে যাব। জায়গাটা আমি প্রথম যাচ্ছি, দেখেছি ম্যাপে, আজ অনেক দেখলাম যে হ্যাঁ এই জায়গাটা ভালো হবে আজকে ঘোরার জন্য। নদীর তীর মানে দারুণ রকম। ছাড়ো এখন যাই আপাতত। অন্ডাল ওভারব্রিজ পেরিয়ে, স্টেশন পেরিয়ে জায়গাটা, চলো তোমাদের নিয়ে যাই। ওখানে যে কথা হচ্ছে। আর ভিডিও স্টার্ট করলাম এই যে এখান থেকে, খান্দ্রার যে রোডটা আছে এখান থেকে। ওকে, জায়গাটা ভালো লাগলো, সো এখানে দাঁড়ালাম। তো তোমার সাথে দেখা হচ্ছে সেই জায়গাটায়, যে চলো যাই অন্ডাল। কারণ এখন তাড়াতাড়ি খুব সন্ধে হয়ে যায়, যেহেতু শীতকাল চলে এসছে, তাই 5টা 5:30টাতে সন্ধে হয়ে যায়। আর যদি আলো চলে যায় তো ব্যাস আর ভিডিও হবে না। তো সো তাড়াতাড়ি যাই, 4টের মধ্যে, 4:10-এর মধ্যে ওখানে পৌঁছাবো আমরা। ওকে, আর চলো একটা ব্লগ স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি ব্লগের জন্যই যাওয়া, লং ভিডিও করার জন্য যাচ্ছি। সাথে তোমাদের জায়গাটায় নিয়ে যাই, চলো সাথে থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে চলো। গাইজ, এখন আমরা যে লোকেশনে যাচ্ছি তোমাদের বলে দিই। এখন আছি, এদিকে যাচ্ছে যে অন্ডাল স্টেশন, হয়তো জানো এখন অন্ডাল স্টেশনের মোড় আছে, অন্ডাল স্টেশন মোড়। এটা পেছনে ব্রিজ থেকে আসার পর এদিকে যাচ্ছে অন্ডাল রেলওয়ে স্টেশন। আর এদিকে সোজা হচ্ছে আমাদের লোকেশন। আর এখান থেকে ডিস্টেন্স 2.8 কিলোমিটার। চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে। কুঠিরডাঙ্গা ঠিক আছে। গাড়িতে যে আমরা পৌঁছে গেছি এখানে ইকো পার্ক কুঠিরডাঙ্গা লেখা আছে, কুঠিরডাঙ্গা শ্রীরামপুর। তো এখানে এন্টার করতে হবে। জাস্ট চলে এসেছি জায়গাটায়, প্রথমবার এলাম। জায়গাটার নাম হচ্ছে কুঠিরডাঙ্গা, তোমরা জেনে নিলে। এবার যে কথা হচ্ছে, যাই জায়গাটায়, নদীর তীরে যাই। ফাইনালি গাইজ, আজকে যে জায়গাটা আমি এক্সপ্লোর করার জন্য বেরিয়েছিলাম, সে জায়গাটায় পৌঁছে গেছি অলরেডি। এই যে এখানে বাইকটা পার্ক করলাম। আর ব্যাপার হচ্ছে এই যে আজকের যে জায়গাটা আসার কথা, আজকের ভিউ দামোদর নদী। আর তাছাড়া জায়গাটার নাম হচ্ছে কুঠিরডাঙ্গা পৌষ পার্বণ মেলা ময়দান, ওখানে লেখা হয়েছে। এখানে অনেক মন্দির রয়েছে এখানে, চলো যাই তো যাবো ওদিকে, মন্দিরগুলো তোমায় দেখাবো। তাছাড়া এই যে আজকের ভিউ, মাত্র সিধুলি থেকে 12-13 কিলোমিটার মধ্যে এরকম এইখানে দামোদর নদীটা বয়ে গেছে। জায়গাটার নাম কুঠিরডাঙ্গা। আজকে দেখলাম ম্যাপে একটা খোঁজাখুঁজি করতে, তো এই জায়গাটা ফাইনালি আজ চলে এলাম। ঘুরবো জায়গাটা এদিকটা। তারপর এই যে মন্দিরেরা আছে, আর যে সানসেটের ভিউ দেখতে পাচ্ছ, দারুণ একটা ভিউ এখন রয়েছে। আর এখানে এসে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এসছে এই যে বিকেলে, মানে ঘোরাঘুরি করার জন্য, সময় কাটাবার জন্য জায়গাটায় অনেক মানুষ কিন্তু রয়েছে। ঠিক আছে, সো চলো প্রথমত যাবো হচ্ছে নদীর দিকে একটু নামা যাক। কারণ যে সূর্যটা সানসেটের যে ভিউ বিকেলে দারুণ লাগছে, জলটা চিকচিক করছে, ওদিকটায় যাবো। সাইডগুলোতে ওদিকে যাওয়া যাক, চ নিচে যাই। গাইজ, এখানে নদীর তীরে কি বলে এটাকে, ভালোবাসা ধোকা। গাইজ এখানে মানে এই কুঠিরডাঙ্গায়, এটা কিন্তু দামোদর নদী বললাম তোমাদের। সো এখানে এত পরিমাণ জল বয়ে যাচ্ছে, সেই জন্যেই জায়গাটা এত সুন্দর, ভিউটা এত সুন্দর। অনেক জল বয়ে যাচ্ছে। আর এরকম তোমরা যদি একটা বিকেলে আসো, এরকম অনেক মানুষজন এসছে ঘোরাঘুরি করতে, অনেকে চানও করছে। তার সাথে যেই সূর্যাস্তের একটা
ভিউ এত সুন্দর লাগছে দামোদর নদীর সাথে। এটাই কিন্তু দুর্গাপুর ব্যারেজ, ওদিক থেকে আসছে নদীটা। যাই হোক, ওদিকে দেখা যাচ্ছে সব কিছু। আর এখানে কিন্তু মানুষ অনেক পোড়ানো হয় দেখতে পাচ্ছি। আর এখানে ছট পূজা হয়েছিল, এখানে মানুষও পোড়ানো হয় নদীতে। আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক নৌকা পারাপার হয়, নৌকা মাছ ধরে বা নৌকা দিয়ে পারাপার হয়। ওখানে অনেক নৌকা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো ওই দিকটাতে। এছাড়াও এদিকেও কিন্তু অনেক নৌকা থাকে, ওখানে একটা নৌকা আছে। ওদিকে জায়গাটা সুন্দর, চলো ওদিকে যাব। একটু জঙ্গল টাইপের, ঘাস টাইপের ওপর দিকটা, তার সাথে যে নদীর জল বয়ে যাচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। মানে জাস্ট একটু সময় কাটানোর জন্য সেরা জায়গা, একদম কাছের মধ্যে, জাস্ট 12 কিলোমিটারের মধ্যে। ওকে, কেমন লাগছে? চো ওইদিকে যাবো, ওই দিকটায়, ওই দিকটা যাবো। এখানে মেলা হয়, হ্যাঁ পৌষ পার্বণে মেলা হয় এখানে, মকর চাঁদ যেটা। চো ফটো তুলে এখানে ভালো ভালো কটা। আমরা এখন যাচ্ছি ঠিক ওই দিকটাতে। ওই দিকটাতে একটা ভালো রকম লোকেশন আছে। আর এখানে দেখো কিরকম জল বয়ে যাচ্ছে ভাই, এটা কি ওটা? এই দিকটা থেকে এখন ওই দিকে যাচ্ছি আমরা। তো এই যে গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জায়গা, এখন আমরা বসলাম ঠিক ওই দিকটাতে। ওই দিকটা থেকে আসার পর অনেকটা নদীর তীরে তীরে এলাম। এখানে একটা শ্মশান এলাকা দেখতে পাচ্ছ এই ঘরটা। আর এখানে রয়েছে একটা এই যে বট গাছ রয়েছে বাঁধানো এই জায়গাটা। এখানে একটা নৌকা বাঁধা রয়েছে, এই যে আটকানো রয়েছে, সরি, লাঙ্গল দিয়ে। তার সাথে সূর্য ডুবছে আস্তে আস্তে, দারুণ। এখনই খুব চিকচিক করছিল জলটা, তো সূর্যের লাইটটা আস্তে আস্তে কমছে। যাই হোক, দারুণ লাগছে ভাই, অ্যাম্বিয়েন্সটা বসে থেকে এখানে ভালো লাগছে, খুব সুন্দর ফাঁকা ফাঁকা। ব্যাস এটা দেখার জন্যে আসা। আর অনেকে এদিকে নদীর পাহাড়গুলো ভেঙে ভেঙে রয়েছে, হয়তো বন্যার জন্য বা কিছু কারণে। ওদিকে অনেকটা আছে, অনেকটা এরিয়া আছে, ওদিকে জানি না কি আছে, ওদিকে জঙ্গল টঙ্গল হবে নদীটার ওপাশে। তাছাড়া চলো নিচে যাবো, ওই জায়গাটা একটু যাবো, একটু ছবি টবি ক্লিক করব, ভিডিও করব। তারপর আর কিছু নেই সেরকম এখানে। পাশাপাশি এই নদীর তীরই যা আছে, কুটিরডাঙ্গা গ্রামটার নাম, তার পাশে এই যে কুটিরডাঙ্গা নদীর তীর দামোদরে। ব্যাস এরকমই। পৌষ পার্বণ মেলাতে এলে তোমরা এখানে মেলা দেখতে পারবে, মকর চান করতে পারবে সামনে এই জায়গাটা এসে। অনেক জল কিন্তু বইছে। ব্যাস ও গাইস, নৌকাটা কিন্তু ভালো রকম, মানে নৌকাটার অবস্থা ভালো আছে, আটকানো আছে। আর এই যে এগুলো এগুলো কি বলে, দাঁড়ি বলে না? হ্যাঁ, নৌকা যে দাঁড়, এটা এখানে রয়েছে। নৌকাটার মানে অবস্থা ভালো, চলে নৌকাটা। চলো চাপবো, চাপলে যাবে না তো। নৌকাটায় চাপবার প্ল্যান করছি, কারণ এত দূর থেকে এসেছি, দুটো যদি ফটো ভালো করে না তুলি, সেই জায়গাটা চাপার প্ল্যান করছি। বাট মানে ভয়ও লাগছে, জাস্ট এই লাঙল দিয়ে আটকানো আছে, তো চাপলে কিন্তু দারুণ ফটো আসবে ওখানে। ঠিক আছে, দেখ চলো। ভয় লাগছে কারণ যদি চলে যাই, আশা করি কিছু হবে না। সো গাইস ফাইনালি চেপে গেছি, আর চেপে গেছে বিশুর ভরসায়, বিশুকে ধরিয়ে রেখেছি এইরকম। ওখানে ভাই আমার মনে হয় না যে যাবে নৌকাটা এগোবে, ওখানে গেলে দারুণ ভিউ আসবে। ঠিক আছে, মানে এইরকম নৌকা তো মানে এরকম টলমল হয়, সেই জন্যেই। আর কিছু না। বাকি নৌকাটা কিন্তু যেটা বললাম সিচুয়েশন, মানে অবস্থাটা ভালো নৌকাটার। নৌকাটা কিন্তু মোটরের। বিশ্ব দিল চেপে, দেখ দেখ এগোবে না, কিছুতে এগোবে না ভাই। নৌকাটা এদিকে চলে এসেছিল। তুই ফোনটা ধর, এখান থেকে ভিডিও কর। হ্যাঁ তুই থাক ওখানে, ছেড়ে দিয়েছি তো, আগে চলেছে। গাইস কুটিরডাঙ্গা, গাইস নৌকাতে অনেক মাতনি করলাম। ঠিক আছে, নৌকাতে অনেক মাতনি করলাম, এবার আমাদের ঘরে বেরোয়া পালা, সন্ধ্যা হয়ে গেল। আমাকে দেখা। আর চলো ভিডিও শেষে তোমাদের আমি দেখিয়ে দিই মন্দির চত্বর এলাকাটা। এই যে দেখো, এখানে রয়েছে কুটিরডাঙ্গা পৌষ পার্বণ মেলা ময়দান লেখা আছে এখানে। আর এই যে এখানে হরি মন্দির আছে,
এখানে মেলা বসে, জানি না ঠিক, এখানেই বসে যেহেতু লেখা আছে। এখানে দুটো মন্দির রয়েছে, এখানে মন্দির রয়েছে, আর এর নিচে একটা ভালো রকম জায়গা রয়েছে, এখানে পিকনিকও করছে। পিকনিক করার জন্য একটা ঠিকঠাক জায়গা এটা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে এরকমই নেক্সট ভিডিওতে। যেহেতু একজন এক্সপ্লোরার হয়ে এরকম ছোটো ছোটো জায়গা এক্সপ্লোর করবো, এরকম ভাবা থাকে যে রবিবারে আমি একটা জায়গা বেরোবো, একটা ভিডিও তোমাদের দেবো। অন্য দিন যা হয়, কিন্তু এই রবিবারটাই মানে প্ল্যান থাকে যে করবো, এটা ভাবি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই একটা নতুন জায়গার সাথে, এরকমই নতুন জায়গা এক্সপ্লোরিংয়ের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে এরকম একটা নেক্সট ভিডিওতে। স্টে টিউন, বাই।